90% বেশি ভোট কেন্দ্র এখন সিসি ক্যামেরার আওতায়, বলেছে ইসি সানাউল্লাহ। কাতারের মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতোমধ্যে 299টি সংসদীয় আসনের 90% বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে এখন মোতায়েন আছে বিভিন্ন বাহিনীর 9,58,000 সদস্য। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। 42,000-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। 90%-এর কথা বললেও কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে তার সুনির্দিষ্টভাবে হিসাব দিতে পারেননি নির্বাচন কমিশনার সানাউল্লাহ। একই সঙ্গে সংখ্যাটি বুধবার জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। সিসি ক্যামেরা ছাড়াও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন কেন্দ্রে প্রয়োজন বিবেচনায় ড্রোন, বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সারা দেশে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 657 জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, বাংলাদেশে এত ফোর্স, এত ক্যাপাসিটি ডিপ্লয় কখনোই করা হয়নি। তাই নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এরপরও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেটার জন্য আমরা প্রস্তুত আছি। তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে গত 13 ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে 850টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনের ধারণা, এসব অস্ত্রের একটি বড় অংশই নির্বাচনের সময় নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারে মোবাইল মিসাইল লঞ্চার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সাধারণ সেমি স্ট্যাটিক লঞ্চারের তুলনায় মোবাইল মিসাইল লঞ্চার থেকে অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছে, প্রয়োজনে মুহূর্তে তাৎক্ষণিকভাবে মোবাইল লঞ্চারগুলো থেকে দ্রুত পাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের 8টি দেশে সেনা ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের। দেশগুলো হলো ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্ক। এসবের মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটিটি সবচেয়ে বড়। 2025 সালের জুন মাসে সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ঘাঁটিটির ক্ষয়ক্ষতি হয়েছিল। মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের জন্য সেই আল উদেইদ ঘাঁটি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই উত্তেজনা বাড়তে থাকে। 2024 সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তার ধারাবাহিকতাতেই 2025 সালের জুন মাসে ইরান ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। তারপর থেকে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে নেই এখনো। এবারে বিনোদনের সংবাদ। ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। 2023 সালে ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তার একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই ঘটনার পর থেকেই বদলে গেছে শিল্পীর পুরো জীবনধারা। দীর্ঘদিন কানাডার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে
নিবিড় রয়েছেন মিশিসাগর একটি রিহ্যাব সেন্টারে। এখনো পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। ছেলেকে সুস্থ করে তোলার লড়াইয়ে গান থেকে অনেকটা দূরে সরে যান কুমার বিশ্বজিৎ। দেশ ছেড়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতাল ও রিহ্যাব সেন্টারে ছেলের পাশে কাটিয়েছেন সময়। সন্তানের মুখে আবার বাবা ডাক শোনার আশায় এখনো প্রহর গুনছেন এই সঙ্গীত শিল্পী। তবে জীবনের কঠিন বাস্তবতায় পুরোপুরি থেমে থাকা সম্ভব নয়। গত বছর থেকে কানাডায় নিয়মিত বিভিন্ন কনসার্টে গান গাইতে দেখা গেছে তাকে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মঞ্চেও পারফর্ম করেছেন, যদিও দেশে তার উপস্থিতি খুবই সীমিত। অল্প সময়ের জন্য একবার বাংলাদেশে এলেও আবার ফিরে যান কানাডায়। সেখান থেকেই চট্টগ্রামের ব্যবসা পরিচালনার পাশাপাশি সঙ্গীত চর্চা চালিয়ে গেছেন। এই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন। আগামী 14 ফেব্রুয়ারি কানাডার টরন্টোর স্কারবুরোতে গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিই ভ্যালেন্টাইন 2026 কুমার বিশ্বজিৎ লাইভ। ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টে এককভাবে মঞ্চে পারফর্ম করবেন কুমার বিশ্বজিৎ। আয়োজক কর্তৃপক্ষের পক্ষে স্থানীয় রিয়েলেটর দিন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে টরন্টোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের বিস্তারিত জানানো হয়েছে। নির্ধারিত মূল্যের টিকিটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা এই বিশেষ কনসার্ট উপভোগ করতে পারবেন। কনসার্ট প্রসঙ্গে কুমার বিশ্বজিতের পক্ষ থেকেও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গান নিয়ে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানিয়েছিলেন, শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তে মনে হয়েছে শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার কনসার্টে গান শুরু করেছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 90% বেশি ভোট কেন্দ্র এখন সিসি ক্যামেরার আওতায়, বলেছে ইসি সানাউল্লাহ। কাতারের মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।